সে সম্পর্কটা এখন নাই। বদরুদ্দিন আজমল এখন আর বিজেপিতে নাই। ওনার রাজনীতির শুরু থেকেই উনি একবার বিজেপির সাথে আবার কংগ্রেসের সাথে বিজেপি 2024-এর লোকসভা ইলেকশনের পর উনি বিজেপির সাথে হেমন্তর সাথে মোদির সাথে যে বন্ধুত্ব রেখেছিলেন তা ভেঙে ফেলে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে ওনার কংগ্রেসের সাথে যে অ্যালায়েন্স ছিল তা ভেঙে যায়। তখন থেকে উনি দ্বিতীয়বার হেমন্তর সাথে সুসম্পর্ক গড়ে। হেমন্ত মুসলমানদের বিরুদ্ধে এত কিছু করার পরেও, এত কিছু বলার পরেও হেমন্তকে আজমল একটা কথাও বলে নাই। বরং উনি বিজেপিকে সন্তুষ্ট করতে বলে যে মুসলিমরা হয়েছে চোর, লুচ্চা, খুনি। গৌরব গগৈ নামাজ পড়ার জন্যে মৌলানা সাহেব বদরুদ্দিন আজমল বলেছিল যে হিন্দুরা গৌরব গগৈকে ভোট দেওয়া উচিত নয়, এমন কথাও বলেছিল। সে মৌলানা নামাজের বিরুদ্ধে কথা বলেছিল যখন হেমন্ত বিশ্ব শর্মার বিজেপির সাথে ওনার বন্ধুত্ব ছিল। কিন্তু উনি ধুবড়ীতে রকিবুলের কাছে 10 লাখের চেয়েও বেশি ভোটে হেরে যায়। যা হয়ে যায় ভারতের সবচেয়ে বড় রেকর্ড, সারা ভারতের মধ্যে রেকর্ড করেছে রকিবুল হোসেন কংগ্রেসের আজমলের বিরুদ্ধে জয়ী হয়ে। ইউডিএফকে বাঁচাতে হেমন্তর সাথে যে বিআই চাচা মামার সম্পর্ক, চাচা আর মামা তো বিআই হয়, হেমন্ত হইলো মামা, আজমল হইলো চাচা, তো একটা সম্পর্ক তো থাকবেই। সে সম্পর্ক ছিন্ন করে ফেলে ইউডিএফকে বাঁচাতে। পরে ইউডিএফের এমএলএ হেমন্তর বিরুদ্ধে রাজ্যপালের কাছে কমপ্লেন করতে গিয়েছিল। মিয়া মুসলিম আপার আসাম লোয়ার আসাম নিয়েও ইউডিএফ হেমন্তর বিরুদ্ধে বিধানসভায় গর্জে উঠেছিল। আজমল তো এখন হেমন্তর বিরুদ্ধে বলেই থাকে। আজমল এখন আর কংগ্রেসের বিরুদ্ধে বলে না, উনি এখন বলে যে হেমন্ত আর থাকবে না। হেমন্ত বিশ্ব শর্মার যে সরকার, পরে ইলেকশন হবে 2026-এ, তখন ধুয়ে যাবে, তখন হবে ইউডিএফ কংগ্রেসের সরকার, তখন মাদ্রাসা চালু করবে। বিধানসভায় যে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, সেটাও চালু করবে ইউডিএফের মৌলানা